1970 সালের 12 নভেম্বর দিনটি ছিল বৃহস্পতিবার। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বিকেলে বাতাস বাড়তে থাকে। রাতে আবহাওয়া অধিদপ্তর প্রচার করতে থাকে 10 নম্বর মহাবিপদ সংকেত। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি হারিকেনের রূপ ধারণ করেছে, যার প্রভাবে উপকূলীয় এলাকায় 20 থেকে 25 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, উপকূলবাসীর কানে এই সতর্কবাণী পৌঁছায়নি। তখন ছিল পবিত্র রমজান মাস। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে হঠাৎ মানুষের আত্মচিৎকারে সবাই জেগে ওঠে। বাইরে প্রচণ্ড বেগে বাতাস বইছে। চোখের পলক ফেলতে না ফেলতেই তীব্র গতিতে জোয়ারের পানি ঘর ডুবে আসবাবপত্র ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সবাই ছোটাছুটি করে বেঁচে থাকার লড়াইয়ে লিপ্ত। মানুষের বেঁচে থাকার করুণাকতি। কেউ টিনের চালায়, কেউ গাছের মগডালে, কেউ হাতের কাছে যা পেয়েছে তাই ধরে বেঁচে থাকার শেষ চেষ্টা করেছে। এতেও শেষ রক্ষা হয়নি অনেকের। জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে গিয়ে মুহূর্তের মধ্যে প্রাণ বিসর্জন দিতে হয়েছে লাখ লাখ মানুষকে। আমার বয়স ছিল 12 বছর। 12 বছর ছিল। আমি, আমার বাবা, আমার মা, আমার এক ফুফু বোন, তারপরে যাই যে আমরা এক ঘর পড়ে গেছে, আর বার হয়ে গেছি চালের 19 কাঠি। 12 যাবার পরে যাই আমরা আরেক ঘরে গেছি। আরেক ঘরের চাল চারি ওখানে নিচে মুই ডাবি গেছে, তুলি ওসের দিকে উড়ি গেছে। এরপরে যে আমরা এই নিয়ন্ত্রণ আর উঠছি, আতেন একটা বড় টেবিলে উঠছি, টেবিলের এরপরে চালের লগে লটকি আসছিলাম। পানি আঙো দূরাতেন আমরা বাইরে কত দূর হয়েছে, পানি বাইরে মাথার ওঁচা হয়েছে, ভিতরে আঙো ভিড়ে ওঁচা ছিল। এই দূরা পর্যন্ত আমরা আঙরে খালি শুধু তুরগুলা। 1970 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বৃহত্তর নোয়াখালী উপকূলীয় অঞ্চলে 55 বছর পরও আতঙ্ক কাটেনি। ভয়াল সেই 12 নভেম্বর নোয়াখালীর লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নেয়। নিখোঁজ হয় হাজার হাজার মানুষ। একই দিনে আঘাত হানে ফেনী, লক্ষ্মীপুর, ভোলাসহ 18টি জেলার উপকূলীয় চরাঞ্চলে। আজ এই অঞ্চলের মানুষের জন্য বিভীষিকাময় দুঃস্বপ্নের দিন। তো আমাদের এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ তো আর বলার মতো নয়। তো আমাদের দেশে তখন আসিল সনের ঘর, টেনে ঘর ছিল না। তো সবাই যাদের আসিল বাঙ্গাচুরা ওই ঘরের সালে বসি আসিল। আবার অনেকদের একেবারে সপরিবারে চাও বাসা যে কোথায় নিয়ে গেছে এটার আর খোঁজ পাওয়া যায় না। 70-এর যে নভেম্বরের এই ঘূর্ণিঝড় এরকমের ভয়াবহ ছিল, এই অঞ্চলের মানুষ যারা দেখছে এখনো যদি মনে ওই কথা উঠে গা শিহরি উঠে, আতঙ্ক লাগে, অনেক আতঙ্ক যারা দেখছে ভয়াবহ বন্যাটা। পশ্চিম চরবাটাতে এমনকি কোনো বাড়িতে একটি লোকও ছিল না, একটা লোকও ছিল না। হাজার হাজার লোক মারা গেছে। আত্মীয় স্বজনের মধ্যে বহুত লোক মারা গেছে। এক একটা বাড়িতে 30-35 জন পর্যন্ত মারা গেছে। এই অবস্থা। চতুর্দিকের কোনো বাড়িতে 2-1 জন বাড়িতে হয়তো মরে না, হয়তো প্রতি বাড়িতে লোক মারা গেছে। এদিকে নোয়াখালীর সুবর্ণচরের বিস্তীর্ণ ফসলি জমিটি সে সময় ছিল প্রবাহমান নদী। 1970 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও বন্যা পরবর্তী এখানে জেগে ওঠে বিশাল চর। বসবাস করছে লাখো মানুষ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরে 33টি মাটির কেল্লা ও সুপেয় পানির জন্য স্থাপনা তৈরি করেন। এর মধ্যে হাতিয়ায় 3টি কেল্লা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অপর 30টি বিগত 3 যুগেরও বেশি সময় ধরে দখল হয়ে আছে। এক শ্রেণীর প্রভাবশালী দখলদার কেল্লাগুলোর কাঠামো পরিবর্তন করে বাণিজ্যিকভাবে মুরগি, মাছ ও গরুর খামার গড়ে তুলেছেন। ওটা দক্ষিণ অঞ্চলটাই বিধ্বস্ত হয়েছিল 1970-এর 12 নভেম্বর। আর হাতিয়ার অবস্থানটা যেহেতু উপকূলীয় এলাকা, বঙ্গোপসাগরের পারে, এটাও অন্যতম বিধ্বস্ত এলাকা হিসাবে তখন পরিগণিত হয়েছিল। এখানে বিপুল প্রাণের হানি হয়েছিল, প্রচুর লোক মারা গেছে, 7,000। অ্যাকচুয়ালি এটার সংখ্যা সঠিকভাবে নিরূপণ আজও হয়নি, কখনো সম্ভবপর নয়।
আর এগুলা একদম সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে একটা বিরান ভূমিতে পরিণত হয়েছিল। তার কারণটা ছিল আজকে যেরকমভাবে দুর্যোগে যখন যখন কোনো ডিপ্রেশন ফর্ম হয়, তখন যেভাবে সরকার আমাদের রেডিও, আমাদের টেলিভিশন, পেপার সবগুলোতে যেভাবে ব্যাপক প্রচার দেয় এবং মানুষও অনেকটা সচেতন হয়েছে ৭০-এর ধাক্কার পরে, এখন মানুষও অনেক সচেতন, সরকারও অনেক সচেতন, আমাদের মিডিয়া অনেক সচেতন, এরপরে আমাদের জানমালের ক্ষয়ক্ষতি তেমনটা একটা হয় না। ৩ দিন পর্যন্ত আমাদের কোনো খাওয়ার ছিল না, বিশুদ্ধ পানি খেতে পারিনি আমরা। নারকেল মানে ছড়ে যে গাছের নারকেল পড়ছিল ওগুলো কিছুটা আমরা খাইতে পারছি, ওগুলো তো এত ব্যাপক ছিল না। একদিকে খাদ্যের অভাব, একদিকে বাসস্থানের অভাব, এরপরে চিকিৎসা তো দূরের কথা, সেদিকে শহরাঞ্চলে কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না। সরবাটা খাসরাটে একটি চ্যারিটেবল ডিসপেন্সারি ছিল, যাকে দাতব্য চিকিৎসালয় বলা হয়, সরকারি, সেটাও তুফানে উড়ে নিয়ে গেছে, জলোচ্ছ্বাস সেটিও বিচ্ছিন্ন করে দিয়েছে। সুতরাং সর্বদিক থেকে ওই এলাকার মানুষ একদম অসহায় ছিল। লাশ দাফনের ব্যবস্থা ছিল না প্রথম 2-3 দিন। এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান জানান, নোয়াখালী জেলার 1970 সনে যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়েছে, সেই জলোচ্ছ্বাসে নোয়াখালীতে তখন বৃহত্তর নোয়াখালী একসাথে ছিল। এই বৃহত্তর নোয়াখালীর প্রায় 3 লক্ষ লোক তখন মারা গেছে এবং অনেক গবাদি পশু, মানুষের ফসল ভেসে আসছে এবং গবাদি পশু মারা গেছে, অনেক মানুষের অনেক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা ইতিহাসে একটা, বিশেষ করে নোয়াখালীর ইতিহাসে 12ই নভেম্বর দিবাগত রাত্রে এই যে একটা ভয়াবহ একটা বিভৎস প্রাকৃতিক দুর্যোগ ছিল, এটা ইতিহাসে থেকে কখনো মুছে যাবে না। 12 নভেম্বরে স্বজনদের মৃত্যুকে স্মরণ করে আজও বিভিন্ন সংগঠন, মসজিদ ও মন্দিরে দোয়া, মিলাদ ও বিশেষ প্রার্থনা করা হয়। ভয়াল এই 12 নভেম্বর দক্ষিণাঞ্চলবাসীর জন্য শোকের দিন। উপকূলবাসী দীর্ঘদিন ধরেই উপকূল দিবস হিসেবে দিনটিকে পালন করার জন্য দাবি জানিয়ে আসছেন। তারেক আজিজ, এটিএন বাংলা।